অবৈধ ইনকাম যারা করেন কান খাড়া করে শুনেন, আল্লাহ পাক বলে ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। আল্লাহ পাক বলে আমার কোরআনের আমার এই স্মরণকে মুখ ফিরিয়ে দিয়ে যারা অবৈধভাবে টাকা ইনকাম করলো তাদের দুটি ক্ষতি হবে। প্রথম ক্ষতি হলো ফাইন্না লাহু মাঈশাতান যানকা, তার উপার্জনকে আমি সংকীর্ণ করে দিব, তার জীবনকে আমি সংকীর্ণ করে দিব, তার জীবন ব্যবস্থাকে আমি সংকীর্ণ করে দিব, তার টাকা সে নিজেও ভোগ করতে পারবে না। এখন যদি বলেন সমাজের ভিতরে লাখ লাখ কোটি কোটি টাকা আজকে অবৈধভাবে ইনকাম করতেছে, তারপরেও তো ভোগ করতেছে, এটা বলা ঠিক নয়। আল্লাহ পাক কাকে ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ পাক সকল মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আর আল্লাহ যখন ধরে তখন ছাড়েও না। আল্লাহ পাক যখন ধরে আল্লাহ সহজে ছাড়ে না। এটা হচ্ছে দুনিয়ার ভিতরে এক নাম্বার ক্ষতি। দ্বিতীয় নাম্বার ক্ষতি হচ্ছে ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কাল কিয়ামতের দিন ওই বিভীষিকা মুহূর্তের মধ্যে সূর্যকে মাথার উপরে দেওয়া হবে, সূর্যের তাপে জমিন তামা হয়ে যাবে। ওই অবস্থার ভিতরে সূর্যের তাপের মাথার মস্তকগুলি গলে টকবক করে পড়বে। এরকম একটা বিভীষিকা মুহূর্তের সময়ে আল্লাহ পাক যে ব্যক্তি দুনিয়ার ভিতরে অবৈধ ইনকাম করবে তার অন্ধ বানিয়ে উঠাবে। সে ব্যক্তি আল্লাহকে বলবে قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। সে বলবে ও আল্লাহ, আমি তো দুনিয়ার ভিতরে চক্ষুমান ছিলাম, আমাকে কেন অন্ধ বানিয়ে উঠানো হলো? আমাকে কেন এই আজকে কিয়ামতের বিভীষিকা এই আযাবের মধ্যে কেন আমাকে অন্ধ বানিয়ে উঠানো হলো? আল্লাহ পাক তখন বলবে ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ পাক বলবে দুনিয়ার জীবন যখন তুমি যাপন করতে, দুনিয়ায় যখন তুমি অবৈধ ইনকাম করতে, যুগে যুগে আমার নবীরা, আমার আম্বিয়া আলাইহিস সালামরা, আমার আম্বিয়া আলাইহিস সালামের যেগুলো ওয়ারিস আছে উলামারা, তারা তোমাদের কাছে স্পষ্ট দলিলগুলো দিত। তারা বলতো অবৈধ ইনকাম করা হারাম, অবৈধ ইনকাম করলে কাল কিয়ামতের দিন অন্ধ বানিয়ে উঠানো হবে, অবৈধভাবে ইনকাম করলে দর্দনাক আযাবের ভিতরে তোমাকে নিক্ষেপ করে দেওয়া হবে। ফানাসিতাহা, তখন তুমি ভুলে গিয়েছিলে, ওই আলেম সাহেবের কথা তুমি শোনো নাই, কোরআন হাতে নিয়ে তোমাদেরকে স্পষ্টভাবে খুলে খুলে বুঝিয়ে দিয়েছে, তখন তোমরা বোঝো নাই। কাযালিকাল ইয়াউমা তুনসা, গতিকে দুনিয়ায় জীবন যাপন করার সময়ে তোমরা যেভাবে আমার আয়াতগুলিকে ভুলে গেছিলে, তেমনি করে আজকে আমি তোমাদেরকে ভুলে গেলাম। সেই বিভীষিকা এমন এক মুহূর্ত, তখন যদি আল্লাহ পাক বলতেছে ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, তাদের সাথে আমি কথাও বলবো না, ওয়ালা ইউযাক্কিহিম, তাদের আমি পবিত্র করব না, তাদেরকে আমি অন্ধ বানাবো, তাদের সাথে আমি কথাও বলবো না, তাদেরকে পবিত্রও করব না, তাদেরকে আমি ভুলে যাব। সেই মুহূর্তে যদি আমাদেরকে পবিত্রও না করে আমাদেরকে ভুলে যায়, আমাদের সাথে কথাও না বলে, আমরা কি জান্নাত পাবো? আল্লাহ পাক বলতেছে ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য হয়েছে কষ্ট, দর্দনাক আযাব।